এ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে জান্নাত পাইতে গেলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যে হুকুম আছে এই হুকুম পালন করতে হবে। তার মধ্যে একটা হলো যাকাত। এই যাকাত কত টাকা হলে যাকাত দিতে হবে আমরা তো বুঝি না, আমরা অনেকেই বুঝি না। কিন্তু খুব ভালো করে বুঝবেন রে মুসলমান, আমরা দুনিয়ার সব কিছু বুঝি কিন্তু দিনের ব্যাপারে আমরা অজ্ঞ কেন? এর মানে দিন নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই, দিন নিয়ে গবেষণা নাই, দিন নিয়ে আলোচনা নাই। আল্লাহর পয়গম্বর বলছেন ফিকহুন ফিকহ মাসালার মধ্যে বলছেন যে যদি 100 টাকার মধ্যে আপনার 2.5 টাকা যাকাত হবে তাহলে আপনার 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা যাকাত হবে, 2,500 টাকা। আপনার যদি এমনি ভাবে মুসলমান যদি আপনার 50 লক্ষ টাকা থাকে তাহলে আপনার কত টাকা যাকাত আসবে? 20 লক্ষ টাকা যদি থাকে আপনার 50,000 টাকা যাকাত আসবে। এ মুসলমান কিন্তু আমরা যাকাত হিসাব করে দেই না। দেখা যায় কিছু দোকানের মধ্যে মাদ্রাসা মসজিদের মাদ্রাসার পক্ষ থেকে ইতিমখানার পক্ষ থেকে চিঠি আসতেছে, দেখা যায় 100-200 চিঠি আসছে, 50টা চিঠি আসছে, আমার 1 কোটি টাকার ব্যবসা করি যাকাত দেই না। ও মুসলমান, আমি ওই যে প্রত্যেকটা চিঠিতে 100 টাকা করে দিলাম, যদি 100 চিঠির মধ্যে আমি 100 টাকা করে দেই তাহলে মাত্র 10,000 টাকা যাচ্ছে। কিন্তু আমার 1 কোটি টাকার যাকাত আসবে কত? 50 লক্ষ টাকার যাকাত আসবে কত? যদি আপনি হিসাব না করে দেন তাহলে আপনার 1 পয়সার যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না। যাকাত আপনি দানের সব পাবেন কিন্তু আপনার যাকাত আদায় হবে না। আর যাকাত দিলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার কোনো বান্দা তার মালের যাকাত দিয়া দেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মালের দায়িত্ব তো, আর মালের মালিক তো আমি না, মালের মালিক কে? মালের মালিক আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আনতুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানত চাঁদে রোজে নদে মা ই আমানত চাঁদে রোজে নদে মা দর হাকিকত মালিকে হার সাই খোদা, দর হাকিকত মালিকে হার সাই খোদা। মুসলমান ভাইরে আমার, সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার হাতের মালিক আমার আল্লাহ, পায়ের মালিক আমার আল্লাহ, জবানের মালিক আমার আল্লাহ, আমার টাকার মালিক আমার আল্লাহ। যদি আমি চিন্তা করি আমার টাকার মালিক তো আমি না, যদি এই টাকার মালিক আমি হইতাম তাহলে এই যে সুন্দর গাড়ি বাড়ি সব কিছু রেখে আমি কবরে যাইতাম না। কথা বলেন, এর মানে বোঝা গেল এই টাকার মালিক আমি না, গাড়ির মালিক আমি না, বাড়ির মালিক আমি না, এর মালিক প্রকৃতপক্ষে একজন, তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত না দেওয়ার কি ভয়াবহ পরিণতি। অনেক মা বোনদের কাছে স্বর্ণ জমানো আছে, রূপা জমানো আছে, 10 ভরি 15 ভরি 20 ভরি, কিন্তু যাকাত দেয় না। আল্লাহ তাআলা ডাক দা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দা বলেন যারা স্বর্ণকে জমিয়ে রেখেছে, রূপকে জমিয়ে রেখেছে কিন্তু যাকাত দেয় না, তাহলে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির সুসংবাদ, মানে দুঃসংবাদ। এখন খুব ভালো করে বুঝবেন। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে কয় টাকা কিভাবে যাকাত ফরজ হয়? যাকাত ফরজ হয় হলো, আল্লাহু আকবার, যাকাত ফরজ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ যদি কারোর কাছে থাকে তাহলেই তার কাছে যাকাত ফরজ হয়ে যায়। এই যদি নগদ টাকা দেখেন, আমরা যাকাত দিতে যাই, আমরা যাকাত দেওয়ার সময় মাল হিসাব করতে বুঝি না, ভুল হয়ে যায়, হিসাব করতে পারি না, হিসাব করতে গেলে ভুল হিসাব করে ফেলি। কিন্তু যদি কারোর কাছে স্বর্ণ আছে 1 ভরি অথবা স্বর্ণ 1 ভরি নাই, রূপো আছে 1 ভরি, কিছু মাল আছে, কিছু টাকা আছে, সব কিছু মিলে দেখা যায় মোটামুটি আমার 2 লক্ষ টাকা পার হয়ে যাচ্ছে, 2 লক্ষ টাকা আমার পার হয়ে যাচ্ছে, 2 লক্ষ টাকার অধিক হয়ে গেছে, তাহলেই ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে যাবে। আর
1,00,000 টাকায় 2,500 টাকা মাত্র জাকাত। যখন কোনো আল্লাহর বান্দা জাকাত দিয়ে দিবে, ওই জাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মালকে হেফাজত করবে। কোথায় কথা মনে আসলো? ওই ইন্ডিয়ার মধ্যে আপনার এক হিন্দু মারওয়ারি বিশাল ব্যবসায়ী মানুষ ছিল। আল্লাহ, ওই হিন্দু মারওয়ারি উনিও রোজার মাসে আসলে ওনার এই টাকার জাকাত দিত, সম্পদের জাকাত দিত। ওনার ওই হিন্দু মারওয়ারির এক বন্ধু একবার ডাক দেয়া বলল, বন্ধু তুমি তো হিন্দু মানুষ, তোমার উপর তো জাকাত ফরজ না, তুমি জাকাত দাও কেন? ওই হিন্দু মারওয়ারি ডাক দেয়া বলল, শোনো, আমি তো এমনি এমনি জাকাত দেই না, আমি তো এমনি জাকাত দেই না, আমি জাকাত দেই হলো আমার মাল বাঁচানোর জন্য। বলে কেমন করে বাঁচে? ওই হিন্দু মারওয়ারি ডাক দেয়া বলল, শোনো, এই জিন্দেগির মধ্যে, ব্যবসায়ী জিন্দেগির মধ্যে আসার পরে যেই দিন থেকে আমি এইটা জেনেছি যে জাকাত দেওয়া 1,00,000 টাকায় 2,500 টাকা জাকাত দিলে এই টাকা পয়সা হেফাজত করার দায়িত্ব ওই যে আল্লাহ নেয় উপরওয়ালা, সেই দিন থেকে আমি হিসাব করে করে জাকাত দেই। আর যেই দিন থেকে আমি জাকাত দেওয়া শুরু করেছি, ওই দিন থেকে আমার মালের লঞ্চ কোনোদিন ডোবে নাই, আমার কোনোদিন ক্ষতি হয় নাই, আমার সংসারের কোনোদিন ক্ষতি হয় নাই। দেখা যাচ্ছে ওই জাকাত দেওয়ার পর থেকে আমার সংসারের মধ্যে বরকত শুরু হয়েছে, ব্যবসার মধ্যে বরকত শুরু হয়েছে, আমার জাহাজের মধ্যে বরকত শুরু হয়েছে, মালের মধ্যে বরকত শুরু হয়েছে। কোন জায়গার মধ্যে মাল পড়ে থাকে, একটা মালও কোনোদিন চোরে হাত দেওয়া হয় না। আবার আমার গুদামের মধ্যে কোটি কোটি টাকার মাল থাকে, কোনোদিন ইঁদুর বাদরও ওই মালে টোকা দেয় না। এই মাত্র এই আল্লাহর রাস্তায় জাকাত দেওয়ার কারণে আমার মালগুলা হেফাজত করেন ওই আল্লাহ। ও মুসলমান, আমি আপনি মুসলমান হইলাম কিন্তু জাকাত দেওয়া শিখলাম না। আর এই জাকাত যে দিতেছি না, আমরা মালকে মহাব্বত করার কারণে জাকাত দিতেছি না। আমি চিন্তা করি যে 20 লক্ষ টাকা যদি থাকে, এই 20 লক্ষ টাকার জাকাত আমার প্রায় 50,000 টাকা আসবে। 50,000 টাকা জাকাত দেব, এক বান্ডিল টাকা না, এর টাকার মালিক তো আমি না, এই জন্য আমার মায়াও লাগার কথা না। এই টাকা যদি আমি জাকাত না দিয়ে জমিয়ে রাখি, তাহলে আমার আপনার কি হবে জানেন? কতটুকু ক্ষতি হবে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদেরকে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, তোমাদেরকে ধন সম্পদ দিলাম, এইটা তোমরা আমার রাস্তায় খরচ করো নাই, জাকাত দাও নাই, আমার হুকুম পালন করো নাই। জাকাত দেওয়া ফরজ ছিল, তুমি ফরজ হুকুম পালন করো নাই। আর এই হুকুম পালন না করার কারণে আজকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে একদম লোহাকে দগ্ধ করা হবে, আর ওই স্বর্ণরূপকে দগ্ধ করা হবে। একদম ওই স্বর্ণরূপ দিয়ে কপালের মধ্যে, পাথরের মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে একদম ওই আগুন দিয়ে সেক দেওয়া হবে। আর ডাক দেয়া বলবে, আমি তোমার মহাব্বতের ওই মাল, যেই মালকে মহাব্বত করে তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করো নাই, জাকাত দাও নাই, আমি তোমার সেই মাল আজকে তুমি সেই স্বাদ ভোগ করো। এইটা হলো মাল। কিন্তু এই মালের কত ভয়াবহ পরিণতি এটা আমি আপনি বুঝি না, তাই আমরা কি করি না, জাকাত দেই না। এজন্য আমরা যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে মালের হিসাব করে, জাকাতের নেশাব হিসাব করে আমরা ইনশাআল্লাহ জাকাত দেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, 1 নাম্বার থাকতে হবে ঈমান, 2 নাম্বার হলো আমল। এই দুইটি জিনিসের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে জান্নাত দান করব। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন ঈমান কোন জিনিসের নাম, খুব ভালো করে বুঝবেন। আমি বিস্তারিত বলবো না, সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। ঈমান কোন জিনিসের নাম? ঈমান ওই জিনিসের নাম যে আল্লাহর বান্দা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো, তারাবি পড়লো, সেহরি খাইলো, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমানদার। আর এই
ঈমান যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এখন আমি আপনি ঈমানদার দাবি করতেছি, কিন্তু ঈমানদার দাবি করলাম অথচ রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, তাহলে কি প্রকৃত আসলে ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না। এই ঈমানদার দেখবেন, ঈমানদারদের মালিক কে? ঈমানদারদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, আল্লাহই বলতেছেন ঈমানদারদের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের মালিক কে ধরে বলেন? ঈমানদারদের মালিক আমার আল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে যারা বেঈমান আছে তাদের মালিক কে? তাদের মালিক কে? আমি আর আপনি বলবো না, আল্লাহ দেখেন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা ঈমানদার নাই, যাদের ঈমান নাই, তাদের কোনো অভিভাবকই নাই। এটা বললেন কে? জোরে বলেন। বলেছেন আল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমি আপনি ঈমানদার, আমি আপনি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু কেমন ঈমানদার? যদি আমি আপনি বলি এই দুনিয়ার মধ্যে আমরা ঈমানদার, আমার বলেন ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ, তাহলে ঈমানদারদের অভিভাবক যদি আল্লাহ হয়, বলুন তো দেখি ঈমানদারদের মার দেওয়ার কথা ছিল নাকি মার খাওয়ার কথা ছিল? কথা বলেন। কিন্তু মার খাওয়ার দেওয়ার কথা ছিল। মার তো দেওয়া দূরে থাক, তাম বিশ্বের মধ্যে দেখেন আজকে মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা মার খায়, মুসলমানরা পদদলিত হয়, মুসলমানরা লাঞ্ছিত হয়, মুসলমানরা বঞ্চিত হয়। আজকে তাম বিশ্বের মধ্যে আপনি খেয়াল করেন, দেখেন আজকে মুসলমানদের রক্ত দেওয়া হোলি খেলতেছে বেঈমান। যত কাফের বেঈমান আছে সবগুলা একত্রিত হয়েও যদি এক পাশে দাঁড়ায়, কিন্তু মুমিন মুসলমানরা যদি এক পাশে দাঁড়ায়, খোদার কসম আল্লাহ তাআলার ঈমানদার বান্দা দাঁড়াইলে জিন্দেগীর মধ্যে কখনো মুনাফিক আর কাফের একত্রিত হয়ে দাঁড়াইলেও একজন ঈমানদারের সামনে দাঁড়ানোর সাহস পায় না। কিভাবে? তাম বিশ্বের মধ্যে আজকে দেখেন মার খায় মুসলমান, পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান, একটা মাত্র কারণ, সেটা হলো মুসলমানের মধ্যে মুনাফিক নামেও মুসলমান ঢুকে আছে। ঈমানদারদের মধ্যে মুনাফিক নামেও ঈমানদার ঢুকে আছে। তা যদি না হতো তাহলে আজকে দেখেন, আমি বর্তমান প্রেক্ষাপট রোজা নিয়ে আলোচনা করব, কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি একটা মিনিট আলোচনা করব না, 30টা সেকেন্ড আমি শুধু বলবো। দেখেন আজকে তাম বিশ্বের মধ্যে বর্তমান এই তো সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, আপনার ইরান আর আপনার দেখেন সেই আমেরিকা কোন যুদ্ধ খেলতেছে, মুসলমানদের জায়গাতে বসে থেকে আজকে আর এক মুসলমানকে আঘাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটার কারণ অন্য কিছুই নাই। এটার কারণ হলো আমি আপনার এটা বোঝার জন্য একটা কথা বলি। বলুন তো ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। তো ঈমানদারদের অভিভাবক আল্লাহ, তাহলে আমাদের ঈমানদারদের মায়ের খাওয়ার কথা ছিল নাকি মায়ের দেওয়ার কথা ছিল? তারপরেও মায়ের খায় কেন? এর মানে ওই পরিমাণ ঈমান আমাদের নাই। আমাদের ঈমান যতটুকু আছে মুনাফিক মার্কা ঈমান, এজন্য মায়ের খায় মুসলমান। আমি এটা বোঝার জন্য একটা কথা বলি। আপনাদের এই আসনের এমপির নাম কি? এমপি আছে না? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মহাসচিব সাহেব, উনি এই আপনার এই আসনের এমপি। উনি এখন ওনার আত্মীয় যেই হোক, কাছের আত্মীয় অথবা ওনার দলীয় নেতাকর্মী যদি থাকে, দেখবেন ওই দলীয় নেতাকর্মীর সাথে কথা বলতে বা গোলমাল করতে মানুষ হুঁশ করে চিন্তা করে যে এই বড় নেতা হলো, ওনার পক্ষে ওনার সঙ্গে গোলমাল করে পারা যাবে না, এজন্য ওনার সঙ্গে গোলমাল করা যাবে না। কেন? ভয় একটা, সেটা হলো ওই যে বড় নেতা ওনার কাছের মানুষ।
এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, বলুন তো দেখি, দুনিয়াবি মাত্র ক্ষমতার এমপি, এই এমপির সাথে ভালো সম্পর্ক থাকার কারণে যদি তার সঙ্গে গোলমাল করতে ভয় পায়, কথা বলতে ভয় পায়, তাহলে তামাম পৃথিবীর যত বড় বড় 36 দেশ আছে সবগুলা দেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপি সবগুলা একত্রিত করেন। বলেন তো দেখি, আমার আল্লাহর ক্ষমতার 1000 না হাজার হাজার কোটি ভাগ করে 1 বিন্দু পরিমাণ ক্ষমতার সমপরিমাণ তামাম পৃথিবীর এমপি মন্ত্রী হবে? হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদের কুদরত দারি हर चेखाही आकुनी कादेर कुदरत दारी हर चेखाही आकुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी तरफातुल आई ने जहाँ बर हम जनाद तरफातुल आई ने जहाँ बर हम जनाद कसनमिया रात के आजा गम जनाद कसनमिया रात के आजा गम जनाद। मुसलमान भाईरा रे आमान জান্নাতে যাইতে চাইলে কয়টা জিনিস লাগবে? আমার আল্লাহ বলেন কয়টি জিনিস লাগবে? তোরা বলেন। 2টি জিনিস লাগবে। এক নাম্বার হলো ঈমান, আর একটা হলো আমল। খুব ভালো করে বুঝবেন, যদি কোনো মানুষের আমল কম হয় তারপরে ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে, কিন্তু যদি কোনো মানুষের ঈমান না থাকে বাবা, ওই মানুষটা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এই যে বর্তমান জামানার মধ্যে দেখেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন যে মান সামা রমাদান মান সামা রমাদানা, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন যে যখন এই রমজান মাস আসলো, কোনো ইমানদার যদি রোজা রাখে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যখন ওই মানুষটা ঈমানের সঙ্গে রোজা পালন করবে, আর আমি আল্লাহু আকবার, পয়গম্বর বলেন যখন এই কাজটা করবে, করার কারণে আল্লাহ তাআলা তার পিছনের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান, এই জায়গার মধ্যে আমরা ইমানদারের পরিচয় দেব কেমনে? আমাদের সমাজের মধ্যে, গ্রামের মধ্যে দেখবেন মুসলমানের ঘরে জন্ম হয়েছে, মুসলমান মানুষ শুক্রবারে মসজিদে যায়, তারপরেও দেখবেন, বলুন তো দেখি, যায় যেই বালেগ পোলাপান, যারা বালেগ হয়েছে, যেই মানুষটা বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, ওই মানুষটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন নামাজ, ফরজ করেছেন রোজা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি, এই মানুষগুলার উপর আল্লাহ রাব্বুল আলামিন তো রোজা ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। কথা বলেন এগুলো ফরজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ও মুসলমান, তোমাদের জন্য আমি ফরজ করে দিলাম নামাজ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমাদের জন্য ফরজ করলাম রোজা, তোমাদের জন্য ফরজ করলাম হজ, তোমাদের জন্য ফরজ করেছি এগুলা। তোমরা যদি এইগুলা ঈমানের সঙ্গে পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মরতে দেরি, একদম তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আমাদের টার্গেট এই যে এত আয়োজন, এত কিছু, আজকে অনেকদিন পূর্ব থেকে আয়োজন করতেছি, সবার সঙ্গে আলোচনা করতেছেন, এই আয়োজন করবেন, এই অনুষ্ঠান করবেন। টার্গেট কি? টার্গেট একটা, সেটা হলো আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন, অন্য কোনো কিছু টার্গেট নাই। এই জান্নাত পাইতে গেলে আমাদের 2টি জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এখন বলেন তো দেখি, এই যে রমজান মাসের রোজা রাখা ছাড়াও কি আমরা জান্নাতে যেতে পারবো? নামাজ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবো? হজ ছাড়া জান্নাতে যেতে পারবো? যাকাত ছাড়া জান্নাতে যেতে পারবো? এই যে রমজান মাস এসেছে, আমাদের এই রমজান মাস আসলে আমরা যাকাত দেই, কিন্তু এই যাকাত থেকেও আমাদের যারা অর্থ দিয়েছে আল্লাহ তাআলা, যাদেরকে টাকা দিয়েছে, তাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। যাদেরকে আল্লাহ তাআলা পয়সা দিয়েছেন, টাকা দিয়েছেন, তাদের উপর
আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, সবার উপর তো যাকাত আর আপনার হজকে ফরজ করেন নাই। দেখেন কলেমা, নামাজ, রোজা এই তিনটা এক জায়গায় রাখছে, এটা সবার জন্য ফরজ। আর হজ আর যাকাত এই দুইটা এক জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন, কারণ এই দুটিও ফরজ। এই দুটি কাদের জন্য ফরজ? যাদের ওই পরিমাণ টাকা হবে, যেই পরিমাণ টাকা হইলে যাকাত দেওয়া ফরজ হবে, তাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। আর তাদের উপর যেই পরিমাণ টাকা হইলে হজ ফরজ হয়েছে, ওই পরিমাণ টাকা হইলে হজ আপনার উপর ফরজ করে দিবেন, তাদের জন্য ফরজ হবে। আর কলেমা, নামাজ, রোজা এটা সবার উপরেই কি? সবার উপরেই ফরজ, সবার উপরে ফরজ। আর দুটি জিনিস যাদের টাকা হয়েছে তাদের উপর ফরজ। এখন আমি মাঝে মধ্যেই বলে থাকি, আমার মসজিদের বয়ানেও আমি বলেছি, গত জুমাতে বলেছি যে মানুষ এখন যাকাত দেয়, মানুষ দেখানো যাকাত। কিন্তু আপনার এই যে কোরআন হাদিস অনুযায়ী হিসাব করে মানুষ যদি যাকাত দিত, বাংলাদেশের মানুষ যদি যাকাত দিত, তাহলে বাংলাদেশের মধ্যে এত গরিব মানুষ থাকতো না, বাংলাদেশের মধ্যে এত আপনার নিম্নমানের আপনার মানুষ থাকতো না, নিম্ন শ্রেণীর মানুষ থাকতো না, সমস্ত মানুষগুলা নিম্ন পরিবারের মানুষ থাকতো না, সমস্ত মানুষগুলো সচ্ছল চলতো। একমাত্র কারণ হলো যাকাত না দেওয়ার কারণে আজকে মানুষের মধ্যে অসচ্ছলতা বেড়ে গেছে। ও মুসলমান, এই কারণে দেখবেন মানুষের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মানুষের মধ্যে শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি ওই পাঁচতলাতে নাই, শান্তি গাড়িতে বাড়িতে নাই, শান্তি গাছতলাতেও থাকতে পারে। এজন্য তো কবি বলেন, গাছটা পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, ভোগ বিলাসে শান্তি নাহি রায়, পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। মুসলমান ভাইরা রে আমার, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেন। আল্লাহ তাআলা ডাক দা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ঈমানদাররা, ওই সমস্ত মুমিন, তাদের কখনো শান্তি ঘর থেকে সরবে না যারা আমার হুকুম পালন করে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন তারা, তাদের জন্য, যারা মুমিন তাদের জন্য সুসংবাদ। হুম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি যত্নবান হয়, যারা নামাজের প্রতি যত্নবান হয়, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়া দিল আর দেরি করতে পারে না, নামাজের জন্য প্রস্তুতি নেয়। আর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, 4 নাম্বার যারা নিজের সম্পদ হিসাব করে যাকাত দেয়, তারাই হলো প্রকৃত মুমিন। আর তাদের ঘর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি সরতে দেই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এখন এই জামানাতে দেখবেন অনেকের স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। অনেকের স্ত্রী দিনদার, স্বামী দিনদার না। ও মুসলমান, আমি আপনাকে বলবো রে ভাই, তোমার স্ত্রী নামাজ পড়ে, তোমার স্ত্রী কি করে? তোমার স্ত্রী দিনের দিকে আছে, তুমি নামাজ পড়ো না। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার কাহার রূপ ধারণ করে বসবে, যেদিন কেউ কাউর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপ মা ও ভাই বোন পর জিন্দাজান আউলিয়ারে গান, বাপ মা ও ভাই বোন পর জিন্দাজান আউলিয়ারে গান, আশিক ও মাশুক নওকর বান্দায়ে খিদমত গুজার, কাম আনে কা नहीं हार
काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा